আজকের মতো আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই। নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় বদন্ত জ্যোতি বিপুল থেরো মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধ দীপাল মহাথেরো মহোদয় এবং ফেসবুক লাইভ পেজে সংযুক্ত সকল শ্রদ্ধ ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধ ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝেও আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা দান আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধ ভিক্ষু সংঘের নিরুপ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধা দীপাল মহাথের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরুপ দীর্ঘায় কামনায় পুনরাশি দান আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করেন এবং আমাদের অনুষ্ঠানটি ফেসবুক লাইভ আইটিএস পেজ থেকে প্রতিনিয়ত ধর্মদেশনা শ্রবণ করেন, সকলের নিরোগ দীর্ঘায়ু কামনা পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পায়। প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায়ু কামনা পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি। শুভরাত্রি। আজ 3 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, রোজ রবিবার, রাত 8টা বাংলাদেশ সময়। আইটিএসএস এর মূল কথা, স্বধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই আজকের জুমে উপস্থিত পরম পূজনীয় সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। এখন আসুন আমরা সবাই একসাথে সাধুবাদের সহিত পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদের বরণ করে নিই। সাধু সাধু সাধু। আজকে পূজনীয় ধর্মদেশক ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করার জন্য ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘদের বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। এবং অচিন্ত্যা ভূতা ভূতদম্বা অচিন্ত্যা অচিন্ত্যা সুখসন্তানাম বিপাকো অচিন্ত্যা Sansaccena sirvena kantimeta balena cham Veditva manurakanto sampadukkha vinasanam Sansaccena sirvena kantimeta balena cham
Epi tuang adurakanto sampapaya vinasana. Etam kalsena silena katkimetta valena cha. Epi tuang adurakanto samparoka vinasana. Mapadu sabba mangala rakanto sabba devata. Sabba buddha nubhavena sada sutte bhavandate. Mapadu sabba mangala rakanto sabba devata. Sabbaramanaভাবেনা সদা সত্যে ভবন্তু তে ভবতো সর্বমঙ্গলাকান্তো সর্বদেবতাং সব্বা সংগানুভাবেনা সদা সত্যে ভবন্তু তে সাধু 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 সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করবেন রাঙ্গামাটি থেকে উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মাসিকে নমস্কার জানাচ্ছি। ভগবতু অরহতু সাম্মা সাম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সাম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সাম্বুদ্ধাস্সা বুদ্ধাং বন্দামি ধাম্মাং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি চ বুদ্ধা Yampi Buddhami Ang Bandami Sabada Tatyampi Buddhang Bandami Dhammang Bandami Sanghang Bandami Ahang Bandami Sabada Okasa Bandami Bhante Sangho Dohetena Katang Sabbang Aprodang Matu Bhante Sangho Dutyampi Okasa Bandami Bhante Sangho Doreteno Katang Sabbang Aprodang Hamatu Bhante Sangho Tatyampi Okasa Bandami Bhante Sangho Doreteno Katang Aprodang Hamatu Bhante Sangho Bante samsaro kantaro dukkhato musanataya nibbanang sachi karnataya okasa mayang bhante ti saraneno saha pancha silang dhammang yachami anughangatva silang detam me bhante dutiyampi okasa Bante samsaro kantaro dukkhato musanataya nibbanang sachi karnataya okasa mayang bante ti saraneno saha pancha silang dhammang yachami anugahangatva silandetano bante tatyampi Bante samsaro kantaro dukkhato musanataya nibbanang sachi karnataya okasa ahang bante ti mayang bante ti saraneno Pacha silang dhammang yachami anuhangatva এখন পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ ও পরিচালক ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তে বন্দনা জানাচ্ছি। Yamahang badami tang badeta. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Bhagavatu Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavatu Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavatu Arahato Samma Sambuddhassa Buddhang saranang gacchami, dhammang saranang gacchami, sanghang saranang gacchami.
বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि, द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि, द्वितीयम्पि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि, धम्मं शरणं गच्छामि, तृतीयम्पि संघं शरणं गच्छामि। शरणगमनं सम्पूर्णम्। भन्ते पाणातिपाता वेरमणि सिक्खापदं समादियामि। अनादिपाता वेरमुनि सिक्खापदं समादयामि। आदिन्नादान वेरमणि सिक्खापदं समादियामि। दिन्नदाना वेरमुनि सिक्खापदं समादयामि। कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादियामि। मिस्सासारा वेरमुनि सिक्खापदं समादयामि। मुसावादा वेरमणि सिक्खापदं समादियामि। मुसावादा वेरमुनि सिक्खापदं समादयामि। सुरामेर मज्जपमादत्ताना वेरमणि सिक्खापदं समादियामि। सूरा मेरया मज्जा पमदत्ता वेरमुनि सिक्खापदं समादयामि। साधु साधु इमं शरणेन सद्दिं पंचशीलं धम्मं साधुकां सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेता। शीलेन सुगतिं हन्तु शीलेन भुगसम्पदा शीलेन निभृतिं हन्ति तस्मा शीलं विशोधये। সাধু साधु সাধু साधु সাধু। साधु। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন পূজনীয় আশীর্বাদক ভান্তে। ভান্তেকে বন্দনা জানাচ্ছি। ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, মুখ বন্ধ করতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকে। কিন্তু আমরা কখনো বিশেষভাবে শ্বাস প্রশ্বাস ক্রিয়াকে দেখিনি। এখন আমরা খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে দেখব। কি দেখব? শ্বাস আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো,
ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে, ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে যান। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে, বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে, বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে, উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে, উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে, শ্বাস ছোট হয়ে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে, শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে, শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে, শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে, ঠিক সেইভাবে জান। নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। প্রতিটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব খুব চঞ্চল, তাকে শান্ত করা প্রয়োজন। এই চঞ্চল মন কখনো কখনো অতীতের দিকে, আবার কখনো কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়, ঘুরে ফিরে চলে যায়। সেই অবস্থাতে নিজের মনকে খুব শান্ত করে জানতে হবে, মনটাকে একটা কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। যারা এই চঞ্চল মন শান্ত করতে পারে, সংযত করতে পারে, তারাই ধ্যানী, তারাই জ্ঞান। খুব সাবধান, খুব সাবধান। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते। साधु 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 साधु। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরো বান্তে, কলাউজান মৈত্রী বৌদ্ধবিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ভান্তে আজকে দেশনা দান করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে পুগ্গল পুয়ত্তের 96তম পর্ব। আমি পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি আজকের ধর্মদান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। नमो तच्छ भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ। सभा पपस्स अकरणं कुशलस्य उपसम्पदा ससिद्धा परिदेवापनं एतं बुद्धानुशासनम् एतेन सच्चवाजिनां सुटितिं होतु सप्रदाम् एतेन सच्चवाजेन सब्बदुःखं विनश्यतु एतेन सच्चवाजेन होतु नो जयमङ्गलम्। साधु साधु साधु। बंते वंदना। দেশনা প্রারম্ভে জগৎ জ্যোতি অরহত তথাগত সম্যক সম্বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যে তথাগত সম্যক সম্বুদ্ধ পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া
বড়ই দুর্লভ, এবং এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য একজন সত্যকে জন্ম জন্মান্তরে পারামি সম্ভার পরিপূর্ণ করতে হয়, এবং এই পারামি সম্ভার লাভ করার পর দেব মানবের কল্যাণের জন্য এই ধর্ম প্রতিষ্ঠা করেন। আর প্রতিষ্ঠা হওয়ার এটাই একমাত্র কারণ, যিনি দুঃখ থেকে নিজেই স্বয়ং পরিত্রাণ লাভ করতে সক্ষম হয় এবং জগতের জন্য তাহার এই করুণা প্রসন্নতা প্রচার করেন। তার জগতের প্রাণীর প্রতি যে অপরিমেয় মৈত্রী, করুণা, জগতের দুঃখ সত্যগণের দুঃখ লাভের জন্য এবং পাপ থেকে পরিত্রাণ তথা সর্বাশক্তি ক্ষয় করে নির্বাণ যেন লাভ করতে পারে, এই উদ্দেশ্য করে এই ধর্ম তিনি প্রচার করেন। আমরা সচরাচর যেখানে নিজেই মার্গফল লাভ করে কোন রকম ভাবে মুক্ত হয়ে যেতে চাই, অন্যের জন্য চিন্তা করি না, অন্যের কথা ভাবি না, আর যিনি স্বয়ং ভগবান বুদ্ধ, গৌতম বুদ্ধ, তিনি কি করেছেন, সেই 4 লক্ষ অসংখ্য জন্ম আগে তিনি নির্বাণ চলে যেতে পারতেন, দুঃখ মুক্তি লাভ করতে পারতেন, জগৎ থেকে তিনি নির্বাণ পৌঁছে যেতে পারতেন সেই দীপঙ্কর বুদ্ধের সময়। কিন্তু তিনি এটা করে নাই, তিনি যেটা করেছে সেটা হচ্ছে জগতের ধর্ম দান করার জন্য, বুদ্ধত্ব লাভ করার জন্য প্রার্থনা করেছিলেন। আপনারা হয়তো অনেকেই জানেন, যিনি সম্যক সম্বুদ্ধি প্রার্থনা করেন তার 8টি শর্ত বা কারণ তখন বিদ্যমান থাকতে হয়। তার মধ্যে একটি হচ্ছে তার ওই জন্মে অরহত হওয়ার হেতু থাকতে হয়, অর্থাৎ তিনি ওই জন্মেই চাইলে মার্গফলে প্রতিষ্ঠিত হয়ে নির্বাণ যেতে পারে, ওই রকম মানে উপযুক্ত হতে হয়। এটা একটা কিন্তু কারণ বা সত্য। তো তিনি এই এই জন্মে মার্গফলে প্রতিষ্ঠিত বা অরহত ফলে প্রতিষ্ঠিত না হয়ে তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন, জগতে বৌদ্ধ হয়ে প্রতিষ্ঠা হবে, তাও আবার সম্যক সম্বুদ্ধ। সম্যক সম্বুদ্ধ হয়ে প্রতিষ্ঠিত হয়ে তিনি একাই নির্বাণ যাবেন না, তাহার সাথে অনেককে এই নির্বাণ পথের সঙ্গী করবেন, সাথী করবেন। অর্থাৎ তাহার এটা একটা মহৎ চিন্তা, তা নিবার সত্যগণের উদ্দেশ্যে। অথচ এই সম্যক সম্বুদ্ধি জ্ঞান পারামিতা পরিপূর্ণ করার ক্ষেত্রে তিনি জন্ম জন্মান্তরে কল্প কল্পান্তরে কতই সাধনা, কতই ত্যাগ করেছেন। এটা মাঝে মধ্যে পঠন পাঠন করলে মানে শরীর শিহরণ করে উঠে, এই রকম অবস্থা। আর এক এক পারামিটার কত লব্ধ কঠিন সাধনার ফল।
এই যে দশ পারামি, দশ উপপারামি, দশ পরমার্থিক পারামি, এই পারামিতা গুলো কিন্তু পরিপূর্ণ করতে দরকার হয়েছে এই সম্যক সম্পত্তি জ্ঞান লাভ করার জন্য। তো তিনি তার নিজের জীবনকে একেবারে অতি তুচ্ছ করেছেন শুধুমাত্র এই সম্যক সম্বুদ্ধতা লাভ করার জন্য, জগতের এই চেষ্টা করার জন্য, সম্পত্তি জ্ঞান লাভ করার জন্য। এটা কঠিন কর্ম তিনি সম্পন্ন করেছিলেন। শুধু মানুষ রূপে মানুষ জন্মে নয়, অনন্ত প্রাণী জন্মে তিনি এই সত্য এবং পারামিটারগুলো পরিপূর্ণতা করেছে। এই জন্য মানে এই বুদ্ধকে আমার এই হৃদয়ের অন্তর থেকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করি, এবং তার সাথে সাথে তাহার যে অনন্ত গুণ, আসলে সত্যি ভগবান বুদ্ধ এই পৃথিবীতে যদি উৎপত্তি না হয়, বুদ্ধ যদি পৃথিবীতে আবির্ভাব না হয়, সত্যি জগৎ অজ্ঞান এবং অন্ধকারে নিমজ্জিত থাকে। এটা একটি বিশ্ব জগতের বিভিন্ন বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞানে অবলোকন অনুধাবন করলেই বোঝা যায় বুদ্ধের এই জ্ঞান কত কল্যাণকর জগতের জন্য, জগতে প্রাণীর জন্য কত কল্যাণকর। শুধু যে আমি বৌদ্ধ ধর্ম অবলম্বী হিসেবে তা নয়, পৃথিবীর অনেক অন্যান্য ধর্ম অবলম্বী তারা জন্মগতভাবে বৌদ্ধ না হলেও তারা কিন্তু নিজের ইচ্ছাকৃত ভাবে এই ধর্মকে অনুশীলন করে, আচরণ করে। বিভিন্ন দেশ দেশান্তরে ইতিমধ্যে যেভাবে এই বুদ্ধের ধর্ম এবং দর্শন বা ধ্যান সমাধি প্রসার হচ্ছে, এটা আসলে কোনো জোরপূর্বক না, বাধ্যগত ভাবে নয়। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৌদ্ধ ধর্মের যে প্রসারের ক্ষেত্রে কোন ধরনের বিন্দুমাত্র ছাপ প্রয়োগ নাই, রক্তপাত নাই, বাধ্যগত নাই। এটা কিন্তু সত্য। এটা একেবারে স্বয়ং ভগবান বুদ্ধ নিজ মুখে স্বীকার করে গেছে কি, এহি পাচিকু উপনায়কু পাচ্ছেতাং বেদিতা ভূমিও ইতি। এসো দেখো এই ভগবান তথাগত বুদ্ধের যে নিয়ম নীতি আদর্শগুলো সম্পর্কে একটু করে অনুধাবন করো। আর অনুধাবন করে যদি নিজের কাছে যদি মনে হয় যে এই বুদ্ধের নীতি গুলো আপনার জন্য মঙ্গলকর হবে, শান্তির কারণ হবে, সুখের কারণ হবে, তাহলে এই ধর্ম নীতি আদর্শগুলো অনুশীলন করো, আচরণ করো। এই কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় যে এই বুদ্ধের ধর্ম দর্শনে একেবারে উৎপত্তি থেকে এই পর্যন্ত পৃথিবীর যদি বলা হয় তাকে
একেবারে কোনো বাধ্যবাধকতা ছাড়া, কোনো রক্তপাত ছাড়া এবং কোনো রক্তপাত ছাড়া যদি কোনো ধর্ম প্রসারিত হয়, সেটা কিন্তু বৌদ্ধ ধর্ম। এই বুদ্ধের নীতিগুলো শুধু যে বৌদ্ধদের জন্য প্রযোজ্য বা আচারিত নিয়ম নীতি না, তা নয়। এই বুদ্ধের নিয়ম নীতিগুলো দেশ দেশান্তরের নিয়ম নীতির গুলোর মধ্যে সন্নিবেশিত দেখা যায়। অর্থাৎ এই বুদ্ধের গুণধর্ম বিষয়গুলো আসলে জাগতিক কল্যাণকর, জাগতিক হিতকর এবং মানুষের জন্য সুখকর। তাই এই ভগবান বুদ্ধ এই পৃথিবীতে আবির্ভূত হয়ে বা প্রতিষ্ঠা লাভ করে উৎপত্তি হয়ে জগতে মানুষের জন্য কল্যাণ লাভ করেছে। আর এই বুদ্ধের ধর্ম যারা কিঞ্চিত পরিমাণ পর্যন্ত হলেও আচরণ করে, তারা যেই যেখানে অবস্থান করুক না কেন, তাহার ফলগুলো কিন্তু তারা লাভ করতে পারে। তো এই জগৎ পূজ্য, জগৎ জ্যোতি তথাগত সম্যক সম্বুদ্ধকে আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাহার ওই প্রতিষ্ঠিত ধর্মের প্রতি, যে ধর্ম আচরণ করিলে, অনুশীলন করিলে দেব মানব বা সত্যগণ সুগতি তথা নির্বাণ পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়, এই ধর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং সঙ্ঘের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যে সঙ্ঘের বর্তমান অবস্থান অবস্থিতি না হলে এই ধর্ম দীর্ঘায়িত হয় না, বিরাজমান হয় না। সেই সঙ্ঘের প্রতি, এই সঙ্ঘের মধ্যেও কিন্তু দেখা যায় অনেকে মহাপুরুষ রয়েছে, মুক্ত হয়েছে। আবার দেখা যায় অনেক সঙ্গে, এই সঙ্গের মধ্যে অনেক সময় দেখা যায় বুদ্ধাঙ্কুর থাকে, যারা ভবিষ্যতে সম্যক সম্বুদ্ধ হবে, প্রত্যেক বুদ্ধ হবে, শ্রাবক বুদ্ধ হওয়ার জন্য পারামি সম্ভার পরিপূর্ণ করতেছে। এই ধরনের কিন্তু এই সঙ্ঘের মধ্যে বিরাজমান। যদিও বা আমরা সাধারণ জ্ঞান দৃষ্টিতে উপলব্ধি করতে পারি না, কিন্তু এই সংঘ পৃথিবীতে বিরাজমান রয়েছে। সেই সংঘের প্রতি আমি শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি এবং এই প্ল্যাটফর্মে সংযুক্ত ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজ্য শ্রদ্ধেয় দিকপাল মহাতেরবান্তের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং ভান্তের নিরোগ জীবন, দীর্ঘ জীবন যেন প্রতিষ্ঠা লাভ হয় এবং বিভিন্ন উপাসক উপাসিকা তথা ভিক্ষু সংঘ তথা অন্যান্য সকল সত্যগণের উদ্দেশ্যে তিনি যেন সুদীর্ঘ কাল পর্যন্ত ধর্ম ধারণ করতে পারে, বেঁচে থেকে এভাবে বৌদ্ধ শাসনের কল্যাণ সাধন করতে পারে, তার জন্য পূজনীয় বান্তের নিরোগ জীবন এবং দীর্ঘ জীবনের উদ্দেশ্যে পুণ্য নিবেদন করছি এবং তার সাথে সাথে এখানে সংযুক্ত সকল
পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং আমাদের কুয়াকাটা থেকে ভদন্ত ইন্দ্রবংশবান্তে তিনি সদা সর্বদা অর্থাৎ প্রতিদিন অনলাইনে সংযুক্ত হয়ে আমাদের উপাসক মিলন বাবু এবং অন্যান্য যারা এখানে সংযুক্ত এটা নিয়ে কাজ করে এবং যারা প্রতিদিন এখানে স্বধর্ম দেশনা শ্রবণ করেন, ত্রিশরণ গ্রহণ করেন, সত্যি আপনারা পুণ্যবান, সত্যি আপনারা ধন্য। আপনাদের এই পুণ্য এই জন্মে তথা জন্ম জন্মান্তরের হিতবহ সুখবহ কল্যাণকর হবে বলে আমি মনে করি। তো জন্য আপনাদের সকলের প্রতি মৈত্রীময় পুণ্য নিবেদন করছি। সাধু 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 সাধু। পূজনীয় শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বিন্দু, তো আমরা এখন স্বধর্ম বিষয়ের উপর স্বধর্ম দেশনা করতে যাচ্ছি। আপনারা সকলে অবশ্য জানেন আমি ইতির মধ্যে যে বিষয়ের উপর ধারাবাহিকভাবে ধর্ম দেশনা বা ধর্ম আলোচনা করে আসতেছি সেটা হচ্ছে অভিধর্ম পিটকে পুগল পায়াটি গ্রন্থ। ইতিপূর্বে বেশ কয়েকটি পর্ব এখান থেকে ধর্ম আলোচনা করা হয়েছে, ধর্ম দেশনা করা হয়েছে। আজকে এখান থেকে একটি বা দুইটি বিষয় নিয়ে ধর্ম দেশনা করতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে মৃক্কি পুগল কাহাকে বলে এবং মৃক্ষ কি। প্রথমে হচ্ছে কি মৃক্কি পুগল, অর্থাৎ এটা একটা ব্যক্তির কথা বলা আছে। আর মৃক্ষ কি? মৃক্ষ হচ্ছে আমাদের চিত্ত বিষয়ক একটি অকুশলময় একটি উপাদান বলা যায়, হেতু বলা যায়, যেটা আমাদের জন্মান্তরে চিত্তের সাথে গমন করে। এটা কিন্তু মারা যায় না, দেহের সাথে থেকে যায় না। যেমন ধরেন আমি যদি মারা যাই, আমার দেহ এখানে পরে থাকবে, পরে ফেলবে মাটি দিয়ে ফেলবে, কিন্তু আমি যখন নিঃশ্বাস ত্যাগ করব, মৃত্যুবরণ করব, মৃত্যুর কাছে চলে যাবো, অর্থাৎ প্রাণ বায়ু আমার দেহের থেকে বেরিয়ে যাবে, এই প্রাণবায়ুর সাথে কিন্তু এই মৃক্কি বিষয়টা কিন্তু বিরাজমান থাকে। এটা কিন্তু যেখানে জন্ম নেই সেখানে রেখে যেতে পারি না, সাথে সাথে নিয়ে যেতে হয়। হ্যাঁ, অর্থাৎ এটা জ্ঞান অন্তর্গত থাকে। এই যে বিশেষ করে অকুশল বিষয় বা খারাপ কর্ম বা বালা কর্ম যেটা বলে, এই খারাপ কর্মের সাথে এটা সংযুক্ত সন্নিবিষ্ট থাকে। তো এই মৌখিক সম্পর্কে আমরা জানবো এবং মৌখিক পুগল কাকে বলে এটা সম্পর্কে জানবো। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পরগুণের অপলাপ। অপ আলাপ শব্দটা কেন কিন্তু আলাপ না দিয়ে অপ আলাপ বলছে। অপালাপ মানে কি? পরের গুণ সম্পর্কে ব্যঙ্গাত্মক বা খারাপ ভাবে আলোচনা করা। পরের গুণ, যে গুণটা সম্পর্কে বিরূপ ভাবে এবং বিদ্বেষপূর্ণ চিত্ত যা বলা যায়, এইভাবে আলোচনা করা। পরগুণের আচ্ছাদন। আচ্ছাদন বলতে এখানে ডেকে ফেলা, ডেকে দেওয়া, অর্থাৎ সেটা যেন প্রকাশ না হয়, প্রসার না হয়, সদা সর্বদা প্রচেষ্টাশীল হওয়া। তারপর হচ্ছে পরগুণের আচ্ছাদনকারিতা, অর্থাৎ এখানে ব্যক্তি হিসেবে
আলোচনা করা হচ্ছে। এখানে যেটা আচ্ছাদনকারিতা সেটা বিষয়টা ব্র্যাকেটের মাধ্যমে দেখানো হচ্ছে যে নিষ্ঠুরতা, নিষ্ঠুরুচিত কর্ম সম্পাদন। নিষ্ঠুরতা বা নিষ্ঠুরুচিত বলতে বোঝায় সেটা হচ্ছে যিনি এই গুণটা অর্জন করে তাকে ক্ষতি সাধন করা, এই ধরনের বোঝায়। এরপর বলা হচ্ছে তাহার সহিত আমার কোনো সম্পর্ক নাই। একেবারে আঞ্চলিক মানে সহজ ভাষায় বলা হচ্ছে কি, বা সে আমার কোনো প্রয়োজনে আসিবে না, এই ধারণায় তু তো ফেলিয়া তাহা পায়ে মর্দন করা ন্যায় পরগুণ মক্কন বা মর্দন করা। এইরূপ মক্কন স্বভাব যাহার প্রহীন হয় নাই তাহাকে মক্ষী বলে। তাহলে এখানে মক্ক কি? এক কথায় বলা যায় পরের গুণ সম্পর্কে খারাপ দৃষ্টিভঙ্গি। তাহলে এখানে যাদের মধ্যে এই অবস্থা হয় বিরাজমান থাকে তাদেরকে বলা হয় মক্কি পুগল। আর এই ধরনের হওয়ার বিষয় সম্পর্কে এখানে এই বিষয়টাই প্রকাশ করেছে। তাহলে এটা আরো সুন্দরভাবে যদি আরো একেবারে সহজ ভাষায় যদি বলি, আমাদের প্রতিবেশী বা কারো ব্যক্তি সম্পর্কে তার গুণবাচক গুণ বিষয় সম্পর্কে ভালো দৃষ্টিতে না দেখাই হচ্ছে রক্ষ। অর্থাৎ এটা একটা চিত্তের চৈতসিক বিষয়। এই বিষয়টা মানুষকে বিভিন্নভাবে মানে ক্ষতি সাধন করে থাকে, এই কথাখানে বলা হচ্ছে। অর্থাৎ মূলত পুগল প্রজ্ঞাপ্তি বা পুগল পায়াটি বিষয়টাই হচ্ছে মানুষের চিত্ত সে মানুষের তথা প্রাণীর বিষয় সম্পর্কে জানানো, কাকে বলে বা সংজ্ঞায়িত করা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম মক্কি পুগল হচ্ছে যে ব্যক্তি বা যাহারা ওদের গুণ দেখে সহ্য করতে পারে না, ঈর্ষা কাতর হয় বা তাদের বিরূপ ভাবে গ্রহণ করে, এই ধরনের পুগলকে বোঝানো হয়েছে। তো যা হোক, আরো কিছু সময় আছে, আমি আরো একটি বিষয়ে যাচ্ছি। সেটা হচ্ছে পর্যাসী পুগল কাহাকে বলে, পর্যাস কি? দ্বিতীয় নম্বরে এখানে পর্যাসী পুগল কাহাকে বলে এটা সম্পর্কে এবং পর্যাস কি, এই ধরনের কতগুলো পুগল আছে, সত্য আছে যাদের চিত্তের মধ্যে এগুলি বিরাজমান, এটা সম্পর্কে এখানে উল্লেখ করা হচ্ছে। বলা হচ্ছে পর গুণের সহিত আপন গুণের তুলনা, তুলনা করা, তুলনাকারীর স্বভাব, আত্মপ্রশংসা সংগ্রহ, বিবাদের হেতু সৃজন বা সৃষ্টি, সমান দূর গ্রহণ অর্থাৎ শ্রেষ্ঠকে শ্রেষ্ঠ রূপে না মানিয়া নিস্তুল্য করা, মিথ্যা বা অযৌক্তিক হইলেও আত্মগ্রাহিত মতের অপরিত্যাগ। অর্থাৎ আমি যেটাই বলবো সেটাই মানে রসবে, আমি যেটাই বলবো সেটাই ঠিক থাকবে, এই ধরনের চিন্তা আর কি।
এই সকল অবস্থা যাহার পরিত্যক্ত হয় নাই তাহাকে পর্যাসী বলে। আর যাদের চিত্তের মধ্যে জীবন আচরণের মধ্যে এই বিষয়গুলো বা এই সত্য বা এই বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে ওই ধরনের ব্যক্তিদেরকে পর্যাসী পুগল বলা হয়ে থাকে। অর্থাৎ আমার মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলো থাকে, আমি অন্যের গুণের সাথে তুলনা করি এবং নিজের আত্মপ্রশংসার সংগ্রহ করি এবং বিবাদের হেতু সৃষ্টি করি, বিভিন্ন সমস্যার হেতু, আমি কি পারি না, আমার কি সম্মান নাই, আমি কি তার চেয়ে কম নাকি, এই ধরনের বেশ মানে কথার সূচক তার আমার মধ্যে যদি এই ধরনের বিষয়গুলো যদি বিরাজমান থাকে, তাহলে আমাকে পর্যাসী পুগল বলা হবে থাকবে। তাহলে আমরা দুইটা বিষয় সম্পর্কে জানলাম। পরবর্তীতে আমরা ঈর্ষাপরায়ণ পুগল, মাৎসর্যপরায়ণ পুগল কাকে বলে, এগুলো সম্পর্কে জানবো। যেহেতু এখানে পরবর্তীতে বিভিন্ন অভিব্যক্তির সাথে আলোচনা হয়, তাই আমি আর দীর্ঘায়িত করছি না, আজকে এতটুকুতেই শেষ করছি। আবারও সঙ্গের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং যে পুণ্য লাভ করেছি এই পুণ্যের প্রভাবে যেন জন্ম যতদিন পর্যন্ত নির্বাণ লাভ করতে না পারি, ততদিন যেন এই জন্মগুলোতে যেন প্রজ্ঞার অধিকারী হতে পারি, প্রজ্ঞা গুণে সম্পন্ন হতে পারি। তার সাথে সাথে শীলবান শীলপতি পিতা মাতা, আদর্শপরায়ণ বংশ এবং প্রজ্ঞাবান গুরুর সান্নিধ্য লাভ করতে পারি, বৌদ্ধ শাসনে যেন জন্মগ্রহণ করতে পারি, এই চেতনা রাখি এবং অচিরে যেন সর্বাশক্তি ক্ষয় করে নির্বাণ অধিগমন করতে পারি, এই চেতনা ধারণ করে আবারও আপনারা যারা সধর্ম দেশনা শ্রবণ করছেন এবং শিলে প্রতিষ্ঠিত হয়েছেন, আপনাদের নিরোগ জীবন, সুখময় জীবন, মঙ্গল জীবন কামনা করছি। এবং এই প্ল্যাটফর্মে সংযুক্ত মনে হয় রোমা বড়ুয়া ছিল। এই রোমা বড়ুয়ার একজন পরম হিতৈষী কল্যাণ মিত্র কিছুদিন আগে পরলোক গমন করেছে। তিনিও আমাদের এই পুণ্য লাভ করুক এবং সুগতি প্রাপ্ত হোক, এটাই প্রত্যাশা, এটাই পুণ্যের কাছে প্রার্থনা। আবারও বিশ্বের সকল প্রাণীর প্রতি সুখ মৈত্রী নিবেদন করে এখানে সমাপ্ত করলাম। 26 সুখিত হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। সাধু। পূজনীয় ভান্তে, এতক্ষণ পর্যন্ত মৌকি পুগল এবং পর্যাসী পুগল সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা প্রদান করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্ত। এখন পুণ্যদান উৎসর্গ করবেন ঢাকার মাইলস্টোন এন্ড কলেজের উপর
আকস্মিক বিমান বিধ্বস্তে যে সমস্ত কোমলমতি শিশুরা অকালে প্রাণ হারিয়েছেন তাদের সদ্গতি কামনা করে এবং যারা কষ্ট পাচ্ছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমাদের ITSS পেজের ধীমান বড়ুয়া দাদাও অসুস্থ, তারও সুস্থতা কামনা করে এখন পুণ্যদান উৎসর্গ করবেন উপাসক অমল বড়ুয়া দাদাকে নমস্কার জানাচ্ছি। দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না এখন। দাদা দাদা নমস্কার, আমি একটু অসুস্থ, অনেক কষ্ট করে আচ্ছা জয়েন করেছি, একটু আচ্ছা কাউকে দিলে ভালো হয় দাদা। নমস্কার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। এখন পুণ্যদান শুরু করবেন রাঙ্গামাটি থেকে স্বপ্না বড়ুয়া মহাদয়া মাসিকে নমস্কার জানাচ্ছি। মাসি, আপনার মাইকটা মিউট হয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে। সাধু সাধু। চলুন আমরা সবাই মিলে আমাদের জ্ঞাতিদের উদ্দেশ্যে ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমরা পুণ্যদান করি। Edano yatinang hotu sukita hontu inatayo. Edano yatinang hotu sukita hontu inatayo. Edano yatinang hotu sukita hontu inatayo. Unname udakang bartang jata ninnang pavatati. Eva meva eso dinang tetenang pokapati. Eta bari pahapura bari puranti sagarang. Eva meva paripuranti sagarang. Eva meva eso dinang tetenang pokapati. Eta batasa ammehi sampadang punya sampadang. Sabbe satta, sabbe deva, sabbe bhuta. Anumadantu sabba sampatti siddhiya. Akajatasa bombata devanaga maidika. Huyantang anumoditva sirang rakhantu buddha sasanang. Sirang rakhantu desanang. Sirang rakhantu mang parang. Imena puyakamena mame bala samagamo. Satang sama gamayutu yavo nibanang patya. Idang me danang, idang me puyang, idang me silang, asba kaya bahang utu. Idang me puyang, nibanasa pasayu utu babatu ditatu. সাধু Sadhu. সাধু সাধু। আমাদের Sadhu. অতি আপনজন সহযোগী অধ্যাপক অমল বড়ুয়া দাদা অসুস্থ, দাদার সুস্থতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। নমস্কার দাদা। উদ্দেশ্যে অমল দাদার উদ্দেশ্যে আমরা নমস্কার দাদা। নমস্কার দাদা। এখন অভিমত ব্যক্ত করবেন উপাসক শ্যামল বড়ুয়া দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। নমস্কার দাদা। প্রথমে বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের ITSS পেজের আশীর্বাদক ষষ্ঠ সংঘরাজ পূজনীয় বড়বন্তের চরণে বন্দনা জানাচ্ছি আমাদের আজকে সদ্ধর্মদেশক আমাদের কল্যাণ মিত্র শ্রীমৎ জ্যোতি বিমলানন্দ তেরো বান্তের চরণে বন্দনা জানাচ্ছি আমাদের ITSS পেজের প্রধান উপদেষ্টা এবং সমন্বয়ক পরম পূজনীয় ইন্দ্রবংশস্থ বীরের ভন্তের চরণে বন্দনা জানাচ্ছি ITSS পেজের সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘের চরণে
এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি রোজকার মতো আমাদের আইটিএসএস এর প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা এবং উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ দাদা এবং যিনি সঞ্চালক বিষয়ক উপদেষ্টা আমাদের সঞ্চালক শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা সহ যারা আছেন সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা, যারা আমাদের আসলে জন্মকে সংক্ষিপ্ত করার প্রয়াসে প্রতিদিন ধর্ম শ্রবণে আমরা অংশগ্রহণ করি, সবাইকে আমি শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। পূজনীয় মন্ত্রী আজকে এই আমাদের দুইটা বিষয়ের উপর আলোচনা করেছেন, শ্রদ্ধান্বেষণা করেছেন। এই বরাবরের মতোই পূজনীয় মন্ত্রী অভিধর্ম পিটকের পুদ্গল প্রজ্ঞপ্তির দিক পুদ্গল প্রজ্ঞপ্তি নির্দেশের মক্ষী পুদ্গল এবং পর্যাসী পুদ্গল, এই দুইটা পুদ্গলের উপর সবিশেষ আলোচনা করেছেন। মক্ষী পুদ্গল আসলে আমার কাছে মনে হয়েছে এটা ওই মক্ষী শব্দটা এসেছে মাছি থেকে, মাছি, মক্ষিকা বা মাছি। মাছির স্বভাব কিন্তু একটা ওই কবির ভাষায় একটা কথা আছে, সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া, কুজনে কুরব করে সুরব নাসিয়া। অর্থাৎ আপনার মক্ষী পুদ্গল যারা অন্যের গুণের, পূজনীয় আমাদের যেভাবে দেশনা করেছেন, অন্যের গুণের অপলাপ অর্থাৎ অন্যের গুণকে আপনার বিকৃতভাবে উপস্থাপন, অন্যের গুণকে স্বীকার করে না আর কি, পরগুণের আচ্ছাদন, অন্যের গুণ দেখলে সেটা কিভাবে ঢেকে রাখা যায়, অন্যের গুণকে কিভাবে আপনার খাটো করা যায়, পরগুণের আচ্ছাদনকারিতা অর্থাৎ অন্যের গুণকে স্বীকৃতি দিতে চায় না, এই ধরনের যারা তাদেরকে বলা হচ্ছে মক্ষী পুদ্গল। আমার কাছে মনে হয়েছে এই আপনার এই সাধারণত মাছির স্বভাব হচ্ছে আপনার দুইটা কথা আছে, মাছি সবসময় পচা গলা দুর্গন্ধ এগুলি খুঁজে বেড়ায়, আর মৌমাছির স্বভাব হচ্ছে, প্রজাপতির স্বভাব হচ্ছে ফুলে ফুলে ঘুরে বেড়ানো। মক্ষী পুদ্গল হচ্ছে প্রজাপতি বা মৌমাছির সম্পূর্ণ বিপরীত, তারা অন্যের গুণ, পচা গলা যেখানে আছে এই সমস্ত জায়গায় ঘুরে বেড়ায়। আমার কাছে মনে হয়েছে এই মক্ষী পুদ্গল মানে যারা এই অন্যের দোষ ত্রুটিগুলি খুঁজে খুঁজে বের করে গুণ দেখলে এটাকে ঢেকে রাখার চেষ্টা করে, তাদেরকে মক্ষী পুদ্গল বলা হচ্ছে। আর যাদের এই রূপ স্বভাব প্রহীন হয় নাই তাদেরকে বলা হচ্ছে মক্ষী, মানে মাছি আর কি, মক্ষী মানে মাছি, মক্ষিকা বা মক্ষী এগুলো হচ্ছে মাছির একটা প্রতিশব্দ। আহ, এটা আমি যতটুকু আমি বুঝেছি। আর পর্যায়সী পুদ্গল যেটা পূজনীয় মন্ত্রী যেটা দেখাশোনা করেছেন, অর্থাৎ এটা হচ্ছে আপনার পরগুণের সহিত আপন গুণের তুলনা করা সব সময়। সে আপনার এই ধরনের পর্যায়সী পুদ্গল যারা, তারা অন্যের গুণের সাথে নিজের এবং অর্থাৎ চালায় আর কি, স্বীকৃতি দেবে না, বলে যে আমার মতোই আর কি, এই ধরনের স্বভাব। এই বিবাদের হেতু তারা ঝগড়ার কারণ সৃষ্টি করে, অর্থাৎ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ না মানে নিজের তুল্য মনে করা, অর্থাৎ কোনো কেউ দিতে তাদের কোনটা বোধ হয় আর কি, তারা এটা চায় না, আত্মগ্রহিত মতে এই সকল অবস্থা যাদের পরিত্যক্ত হয় নাই তাকে পর্যাসী পুদ্গল বলা হচ্ছে আমার মনে হচ্ছে আর কি। আর পূজনীয় মন্ত্রের দেশনা থেকে আমি যেটা বুঝেছি, তাইলে আমরা আজকে এই এই দুইটা স্বভাব, এই পুদ্গল সম্পর্কে আমরা জেনেছি, মক্ষী পুদ্গল এবং পর্যাসী পুদ্গল। পূজনীয় মন্ত্রে এই আপনার পটভূমিতে ভগবান বুদ্ধের আপনার অনন্ত গুণের যে আপনার বর্ণনা, বিশদ বর্ণনা দিয়েছেন, আসলে খুবই এটা চমৎকার। ভগবান বুদ্ধের আপনার আপনার যেভাবে আপনি পটভূমিতে পূজনীয় মন্ত্রে যেভাবে করেছেন, আমরা আজকে দুইটা বিষয় সম্পর্কে জেনেছি, এই মক্ষী পুদ্গল এবং পর্যাসী পুদ্গল। তবে আমার কাছে মনে হয়েছে আমি এই একটা ঘটনা এইভাবে শুনেছি আর কি, আপনার তাদের কাছ থেকেও কিন্তু আমাদের শিক্ষণীয় আছে। এক এক ডিসি সাহেব এভাবে বক্তব্য রেখেছিলেন আর কি, আমি এই যে ওনার আমার কাছে আমাদের ইনস্টিটিউট ডিসি সাহেব শুনে এভাবে বক্তব্য রেখেছিলেন, অর্থাৎ একজন লোক নাকি সবসময় উনি এই খারাপ লোকদের কাছ থেকে বলে যে আমি ভালো যারা তাদের চাইতে আমি খারাপ লোকদের কাছে বেশি শিখেছি। কিভাবে শিখেছি উনি বর্ণনা এভাবে দিয়েছেন আর কি। অর্থাৎ একটা মানুষ খারাপ হওয়ার জন্য যে যে চরিত্র এই খারাপ মানুষের মধ্যে আমি দেখেছি, আমি সবসময় চেষ্টা করেছি এই খারাপ গুণগুলি
বাদ দেওয়ার জন্য। তাইলে তারাও কিন্তু আমার শিক্ষক। খারাপ যারা, তারাও কিন্তু আমার শিক্ষক। খারাপ একজন মানুষকে খারাপ কখন বলা হয়? তার যে যে দোষগুলি থাকলে একজন মানুষ খারাপ হয়, তার এই গুণগুলি আমি সবসময় লক্ষ্য করেছি এবং আমি চেষ্টা করেছি সবসময় আমার চরিত্র থেকে এই গুণগুলি, এই দোষগুলি বাদ দেওয়ার জন্য। সেই জন্য আমি এত ভালো, আপনারা আমাকে এত ভালো পান। যাই পূজনীয় মন্ত্রে সুন্দর দেশনা করেছেন। আমি জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্যরাশি পূজনীয় মন্ত্রের চরণে আমি প্রদান করছি। উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। পূজনীয় মন্ত্রের চরণে আবারও বন্দনা জানিয়ে এবং পূজনীয় মন্ত্রের আশীর্বাদ প্রার্থনা করে আমার অভিমত আমি এখানে শেষ করছি। সাধু 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 সাধু। সাধু। উপাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং আশীর্বাদ জানাচ্ছি। উনি সুন্দরভাবে উপস্থাপন করেছে, খুব ভালো লেগেছে। আসলে আমি ওই বিষয়টা এখানে উল্লেখ করি নাই। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ কিন্তু এই গাথা, একটি গাথা বলেছিল, যেটা উপাসকের ওই মন্তব্য শুনে আমার খুব ভালো লেগেছে, মনে পড়ে গেছে। ভমরা পুলো মিজ্জান্তি দোষো মিজ্জান্তি দুজ্জনা মাক্কিকা পুতি মিজ্জান্তি গুণু বমরা পুলো মিজ্জান্তি গুণু মিজ্জান্তি সুজ্জনা মাক্কিকা পুতি মিজ্জান্তি দোষো মিজ্জান্তি দুজ্জনা। এই এই গাথাও অবশ্যই ভগবান বুদ্ধ ধর্মপদ গাথার মধ্যে আবৃত্তি করছে, অর্থাৎ মৌখিক স্বভাব এবং মৌমাছির স্বভাব। মৌখিক মাছির স্বভাব এবং মৌমাছির এই তুলনা করছি কি, অর্থাৎ মাছি নিজে নোংরা মেঝে গমন করে, অবস্থান করে, এবং ওরা প্রিয় বিষয় কিন্তু মাছির আসলে প্রিয় জায়গা, প্রিয় বিষয়, আনন্দ অনুভব করার জায়গা নিতে কিন্তু নোংরা, ময়লা, পচা, আবর্জনা, এই পরিবেশ কিন্তু ওর মনানার তৃপ্তি রাখে। কিন্তু এই ময়লা, এগুলো ময়লা হওয়ার পরেও কিন্তু ওটা হচ্ছে ওনাদের খুব প্রিয় বাজন, এবং ওখানেই তারা অবস্থান করতে, বিরাজ করতে খুব পছন্দ, স্বাচ্ছন্দ্য বোধ করে। এক। দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় ওরা কাজ করে, সেটা হচ্ছে কি, ওই নোংরা জীবাণুযুক্ত ময়লা আবর্জনার মধ্যে তারা তো নিজেকে তো আবৃষ্ট করেই, নিবিষ্ট করেই, আবার সাথে সাথে তারা এমন একটা পরিবেশ সৃষ্টি করে ওই নোংরা থেকে এসে ভালো জায়গাতে তারা এই জীবাণুগুলো ছড়ায়। দেখেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, ওনারা নিজেরা যে নিবিষ্ট হচ্ছে, ঠিক আছে, ভালো কথা বুঝলাম, ওনারা ওনাদেরকে নষ্ট করছে, অবস্থান করছে, ঠিক আছে, কিন্তু ওনারা ওখান থেকে নোংরা গুলো বা জীবাণুগুলো, ময়লাগুলো এমন জায়গায় ছড়ায় যেখানে অন্যের জন্য, যারা ভালো তাদের জন্য ক্ষতির কারণ হয়ে থাকে। তাহলে একদিকে নিজেই দোষী সাব্যস্ত হয়, সঙ্গনিবিষ্ট হয়, আবার অপরদিকে তাদের যে আচরণ বিষয়গুলোকে সমাজকে, পরিবারকে, গ্রামকে কলুষিত করে, জর্জরিত করে। আর মানুষের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন কলেরা, ডায়রিয়া, আমাশয় ইত্যাদি বিভিন্ন প্রকার রোগ ছড়ানোর ক্ষেত্রে তারা কিন্তু ভূমিকা রাখে। এটা হচ্ছে মৌখিকাদের একটা চরম অবস্থা বলা যায়। এটা একটা তুলনা দিয়েছে, ঠিক মাছির সাথে তুলনা দিয়েছে অসৎ মানুষের সাথে, সেটা নারী হোক পুরুষ হোক, যে হোক না কেন, মানুষের মধ্যেই যদি তারা যদি এই ধরনের অবস্থান সৃষ্টি করে, তারা ওখানে বিরাজ করে, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে অন্যের ভালো সন্তানগুলোকেও নষ্ট, বিনষ্ট করে ফেলে। এটা কিন্তু একটা মারাত্মক, তারা খারাপ পরিবেশ রচনার ক্ষেত্রে মানে মারাত্মক ভূমিকা রাখে, খারাপ ভূমিকা রাখে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু খুব সতর্ক, সজাগ থাকা দরকার। কারণ মাছিকে আপনি তাড়াতে পারবেন, কিন্তু আমার পাশে যিনি, আমার সন্নিকটবর্তী যিনি, তিনি যদি মাছের স্বভাব হয়, তাহলে আমার সন্তানকেও যে তিনি এই, ওই যে মাছে যেমন ভাবে ডায়রিয়া, আমাশয়, বিভিন্ন রোগ জীবাণু ছড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে, দেখতে দেবো আমার সন্তানদেরকে বা আমার প্রতিবেশী ব্যক্তিকে, ভাই বোনকে ওকে যে তিনি নষ্ট করে ফেলবেন, এটা কিন্তু কঠিন ব্যাপার হয়ে থাকে। তাই এই স্বভাবগুলোর কথা ভগবান বুদ্ধ প্রকৃষ্ট রূপে ভাবে জানানো হয়েছে, যেন
এগুলো থেকে, যেমন আপনি বলেছেন এই যে ডিআইজি নাকি কে একজন বলছে, তিনি যে বলেছে যে অন্যের নষ্ট ব্যক্তিদের থেকে কতগুলো যে বৈশিষ্ট্য আছে, ও বৈশিষ্ট্যগুলো যেন আমার জীবনে ব্যবহৃত বা আচরিত বা বাক্যের মধ্যে ব্যবহৃত, কায়ের মধ্যে ব্যবহৃত, মনের মধ্যে ব্যবহৃত না হোক, এই ধরনের একটা মানে চিন্তা পোষণ করে। এটার মাধ্যমে কিন্তু সজ্জীবন আদর্শ জীবন লাভ করার সক্ষম হয়। এটা কিন্তু আপনার বিষয়টা কিভাবে এসেছে। ঠিক তদ্রুপ ভাবে আমাদের আশেপাশে এই ধরনের ব্যক্তিদের মধ্যে যদি মৌখিকার স্বভাব গুণ বা দোষর গুণ বিষয়গুলো যদি দেখা যায়, চোখে পড়ে, তাহলে কিন্তু এটা থেকে আমাদের সতর্ক সজাগ থাকা অত্যন্ত একান্ত কর্তব্য এবং দায়িত্ব। আর যদি এটা যদি খুবই বেড়ে যায়, তাহলে আমার আপনার জীবনের জন্য একটা ভয়াবহতা, বা আমাদের সন্তানদের জন্য বা প্রতিবেশী আত্মীয়দের জন্য খুবই ভয়াবহতা হিসেবে কাজ করে, বা অ্যালার্ম হিসেবে এটা ভূমিকা রাখে। তো যা হোক, দুষ্ট ব্যক্তিদের এটা একটা তাদের স্বভাব, তারা নিজেরাই নষ্ট হয় না, তারা কষ্ট করে অন্যদেরকে নষ্ট করে ফেলে। এটা হচ্ছে ওদের স্বভাব। তারা চায়, হ্যাঁ আমরা যেভাবে নষ্ট হয়ে গেছি এরকম অন্য আরেকজনও নষ্ট হয়ে যাক, আমার দলেরটা ভারী হোক। হ্যাঁ, এটা চাই আর কি। এরকম এমন অনেক ঘটনা রয়েছে যে এক ভদ্রমহোদয় অনেক টাকার মালিক, ওনার সন্তানকে বুঝিয়ে বুঝিয়ে মানে ওই মাদকাসক্ত পরিণত করেছিল। প্রথমে কিন্তু ওনারাই ওকে খাওয়াইছে, অর্থাৎ ওই সন্তানকে, ওই ভদ্র মহোদয়ের সন্তানকে ওনারাই স্পেশালিস্ট ভাবে খাওয়াইছে। হ্যাঁ, বেশ কয়েকবার খাওয়ানোর পর এমন একটা পর্যায়ে যখন পৌঁছে গেছে, উনি আবার মা বাবার টাকা খরচ করে ওই ওনাদেরকে খাওয়াচ্ছে। তাহলে প্রথমে তাদের টার্গেট কি, ওনাকে যদি আমরা আসক্ত করতে পারি বা আমাদের ধরে যদি ভিড়াতে পারি, তাহলে ওনাদের পরিবারের যে সম্পদ বা ওনাদের প্রতিপত্তিশালী, এর মাধ্যমে আমরাও মোটামুটি একটা সাপোর্টিং পাবো। মানে এইটা তাদের বাজে ধরনের মানে চিন্তাধারা, যার কারণে এগুলো প্রসার করতেছে। অর্থাৎ এই জন্য বলে কি, দুষ্ট মানুষ কষ্ট করে অন্য, শুধু নিজেই নষ্ট হয় না, পাশাপাশি অন্যদেরকেও নষ্ট করে ফেলে। এটা কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক গ্রামে। তো বিভিন্ন গ্রামের মধ্যে এই সংস্কার মানে নষ্ট প্রকৃতির যে সংস্কার অভ্যাসগুলো, বাজে অভ্যাসগুলো দেখা যায়, এগুলো আমাদের সমাজের জন্য, আমাদের জাতির জন্য অত্যন্ত অনেক সময় ভয়াবহতার কারণ হয়ে দাঁড়ায়। যেটা আমাদের স্বয়ং এই গ্রামে একটা ঘটনা ঘটে গেছে, হয়তো আপনারা অনেকে পেপার পত্রিকার মাধ্যমে শুনেছেন। মানে একটা ডাক্তারকে মেরে ফেলেছে, পরবর্তী ওনাকে গণতলাইট করে ওনাকে মেরে ফেলেছে। এরকম একটা আসক্ত মাদকাসক্ত সন্তানের ঘটনা এখানে খুব মুখোমুখি হয়েছিলাম, হয়তো আপনারা পেপার পত্রিকা এটা জেনেছেন। তো যা হোক, তাহলে এরপরে বলা হচ্ছে কি, দোষ মিজান গুণ মিজান্তি সূর্যনা, অর্থাৎ বমরা ফুলের সাথে তুলনা দিয়েছে কি, সরি, মৌমাছির সাথে তুলনা দিয়েছে। অর্থাৎ মৌমাছিরা তারা ফুলে ফুলে বিচরণ করে, কিন্তু তাদের একটা গুণ হচ্ছে, তারা মৌমাছি মধু আহরণ করবে ঠিক আছে, তারা আবার পরাগায়নেরও ভূমিকা রাখে। ফুলের পরাগায়নের জন্য, ফলের জন্যও ভূমিকা রাখে। শুধু তা না, তারা কিন্তু কোনো কারণে ফুল নষ্ট করে না। মৌমাছিরা ফুল নষ্ট করে না, এবং সেইভাবে তারা আবার একদিকে মধু সংগ্রহ করে, অপরদিকে পরাগায়নের ভূমিকা রাখে, এবং অপরদিকে ক্ষতির কারণ হিসেবে নিজেকে জর্জরিত বা আবিষ্ট করে না। এটা একটা হচ্ছে মৌমাছির গুণ। আর ঠিক তদ্রুপভাবে বলা হচ্ছে, গুণসম্পন্ন যারা ব্যক্তি, সুজন ব্যক্তি, তারাও একই রূপ ভাবে সমাজে, গ্রামে, যেখানেই অবস্থান করুক না কেন, তারা মানুষের গুণগুলো সংগ্রহ করবে, ভালো বিষয়গুলো সংগ্রহ করবে। এটা নিজের জন্য ব্যবহার করার জন্য প্রচেষ্টা থাকে, এবং সাথে সাথে তার অন্যান্য শুভানুদায়ী কল্যাণ মিত্র যারা থাকে, তাদেরকেও এই গুণ সম্পর্কে অবগত করায়, যার কারণে তারাও গুণসম্পন্ন হতে সক্ষম হয়। অর্থাৎ তারা সমাজের জন্য ক্ষতিকর ক্ষতিকর কোনো কারণ বা কার্য সম্পন্ন করে না, এবং তারা সমাজে, জাতি, পরিবারের জন্য মঙ্গলকর কাজ হিসেবে কল্যাণ করে। এটা ওই মৌমাছির সাথে, ওই গুণসম্পন্ন জ্ঞানী ব্যক্তির সাথে তুলনা দেওয়া হয়েছে। আর মৌখিক, যেটা আপনি বলেছেন উপাসক, তার সাথে ওই অসৎ মানুষের সাথে
তুলনা করা হয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে ভালো অর্থাৎ ইতিবাচক বিষয় এবং নেতিবাচক বিষয় এগুলোকে আমাদের যেন সম্মুখীন হই বা গভীরভাবে উপলব্ধি করতে পারি, জানতে পারি। এই কারণে ভগবান বুদ্ধ কিন্তু এই বিষয়গুলো একেবারে প্রকৃষ্ট রূপে বর্ণনা করেছে, প্রকাশ করেছে। আর সেখান থেকে সতর্কতার সাথে আমাদের উপাসক শিক্ষক বাবু শ্যামল গুরু যেভাবে বললেন, হ্যাঁ, অসৎ মানুষের যে দোষগুলো রয়েছে এগুলো যেন আমাদের জীবনের জন্য না আসে, এটার জন্য কিন্তু ভগবান বুদ্ধ ভালো উভয়টাই আলোচনা করে প্রকাশ করছে। খুব ভালো লেগেছে। উপাসক মহোদয়কে আশীর্বাদ এবং পুণ্য নিবেদন করছি, দীর্ঘদিন এবং যেন সুস্থতার ভাবে অবস্থান করে, যে বেঁচে থাকতে পারে, আশীর্বাদ করি। সাধু 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 পূজনীয় ভান্তে সাধু সাধু সাধু। নমস্কার দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন সহযোগী অধ্যাপক অমল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার। আমি সর্বপ্রথমে শ্রদ্ধাচিত্তে বন্দনা জানাই ত্রিলোকপূজ্য করুণাসাগর তথাগত সম্যক সম্বুদ্ধের চরণে। আমি শ্রদ্ধাচিত্তে বন্দনা জানাই আমাদের আইটিসি গ্রুপের আশীর্বাদক গুরু ভান্তে শ্রীমৎ দিকপল মহাত্তর ভান্তেকে। শ্রদ্ধাচিত্তে বন্দনা জানাই আমাদের আইটিসিএস গ্রুপের নিয়মিত সমন্বয়কারী শ্রীমৎ ইন্দুবংশ স্থবির বান্তেকে। আর শ্রদ্ধাচিত্তে বন্দনা জানাই আমাদের আজকের সদ্ধর্ম দেশ বরাবরের মতোই আমরা মন্ত্রমুগ্ধের মতো যার সদ্ধর্ম দেশনায় আমরা বিমোহিত থাকি বা বিমোহিত হই, পরম পূজাস্পদ যদি বিপুলানন্দ 13 বান থেকে। আমি শ্রদ্ধাচিত্তে বন্দনা জানাই আমাদের এআইটি গ্রুপের যারা সপ্তাহের পর সপ্তাহ প্রতিদিন যারা আমাদেরকে ধর্ম দান করে, ধর্ম দেশনা করে, আমাদের ধর্ম চেতনায় প্রতিদিন উদ্বুদ্ধ করে যাচ্ছেন, সেই সকল ভিক্ষু সংঘ এবং শ্রামণ সংঘকে। এবং আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক এই গ্রুপের শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, আর যার উপস্থাপনায় আমাদের এআইটিস গ্রুপের সদ্ধর্ম দেশনার যে প্ল্যাটফর্ম একটা নতুন মাত্রা যোগ করে আমাদের শ্রদ্ধেয় প্রবীর সিংহ দাদা, আর উপদেষ্টা বাবু মৃদুল কান্তি সিংহ দাদা সহ অন্যান্য কলাকুশলী যারা আছেন, এবং এআইটিস গ্রুপের জুম প্ল্যাটফর্মে উপস্থিত এবং ফেসবুক গ্রুপে উপস্থিত আমার শ্রদ্ধেয় উপাসক উপাসিকা দাদা দিদি সহ সবাইকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাচ্ছি। বান্তের দেশনা বরাবরের মতোই আমি আগে বলেছি খুবই আকর্ষণীয় হয়, আমরা সবাই বিমুগ্ধ হই। তো শ্রদ্ধেয় অগ্রজ শ্যামল বড়ুয়া দাদার একটা কোটেশন শুনে আমার একটা বিষয় মনে পড়ে গেল, দুইটা বিষয় মনে পড়ে গেল। সেটা হচ্ছে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের একটা প্রবাদ বাক্য, দুইটা প্রবাদ বাক্য, আর শেখ সাদির একটা উক্তি মনে পড়ে গেল। সেটা হচ্ছে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের দুইটা প্রবাদ বাক্য আছে। সেই প্রবাদ বাক্যের একটা হচ্ছে প্রজাপতি হয়েও না, মৌমাছি হোক। অর্থাৎ প্রজাপতি আমাদের বান্তে সদ্ধর্ম দেশক বান্তে চমৎকার ভাবে দেশনা করেছেন দাদার অভিমত ব্যক্তের পর। তবু আমি বলি মানে প্রজাপতি হয়েও না, মৌমাছি হও। অর্থাৎ প্রজাপতি যেরকম নিজের সৌন্দর্য রূপ মানে বিলিয়ে বেড়ায়, কিন্তু দিন শেষে সেরকম কোনো কি করে না, মানে সঞ্চয় করে না। তো সেই জন্য বলা হচ্ছে মানে ওই প্রবাদ বাক্যে প্রজাপতি না হয়ে মৌমাছির মতো হও। আরেকটা প্রবাদ বাক্য হচ্ছে মাছি হয়েও না, মৌমাছি হও। অর্থাৎ মাছি যেরকম পচা গলা, সেটা শ্রদ্ধেয় দাদাও বলেছেন, ভান্তেও সুন্দরভাবে দেশনা করেছেন। অর্থাৎ মাছি বিভিন্ন জীবাণুর ধারক বাহক, এই মাছি না হয়ে মৌমাছি কিন্তু আমরা জানি কোনো খারাপ জায়গায় কোনো বসে না। দিন শেষে প্রতিদিন ভোরে
বান্তে যেটা বলেছেন, ফুলে ফুলে ঘুরে বেড়াই, পরাগায়নে সহায়তা করে, এবং দিন শেষে ওর সঞ্চয় থাকে। অর্থাৎ এখানে মিতব্যয়ীদের কথাও উল্লেখ করা হয়েছে। এই দুইটা প্রবাদ। আর শেখ সাদির একটা মানে কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে একটা কোটেশন আর কি। শেখ সাদি ছিলেন মানে অত্যন্ত ভদ্র, নম্র, শিষ্টাচার। অর্থাৎ ওনার গুণে, ওনার আচার ব্যবহারে সবাই মুগ্ধ হতো। তো ওনাকে ওনার অনুসারী যারা জিজ্ঞেস করলেন, আচ্ছা হুজুর, মানে ওনাদের ভাষায় আর কি, হুজুর আচ্ছা বলেন তো, আপনি এত আদব আদব কায়দা শিষ্টাচার কোত্থেকে শিখলেন? তো উনি বলছিলেন, বলে যে আমি বেয়াদবের কাছ থেকে শিখেছি। বেয়াদব যে 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 কাজগুলো করে, সেগুলো দেখে দেখে অনুসরণ করে আমার এই আদব কায়দা শিষ্টাচার আমার মধ্যে সৃষ্টি হয়েছে। যাই হোক, শ্রদ্ধেয় পূজনীয় ভান্তে, আমাদের আজকের দুইটা বিষয়, সরি আমি প্রথম দিকে যুক্ত হতে পারিনি। আমাদের অভিধম্ম পিটকের মরক্কি পুগল এবং পর্যাসী পুগল, এই দুইটা পুগল সম্পর্কে আলোচনা করেছেন। বান্তে দেশনের মধ্যে যেটা উল্লেখ করেছেন, মরক্কো কি, অর্থাৎ চিত্ত বিষয়ক অকুশলময় উপাদান, খারাপ কর্ম, অর্থাৎ খারাপ কর্ম বা হেতুকেও আহ যাকে মুক্তি বলা হয়, অথবা জন্ম জন্মান্তরে চিত্তের সাথে লেগে থাকা, এটা একটা চতুষ্িক বিষয়। অর্থাৎ মুক্তি মানে পরগুণে অপআলাপ, সংক্ষেপে অপালাপ যেটা বলি আমরা, পরের গুণ সম্পর্কে খারাপ বা বিরূপ ভাবে অথবা বিদ্বেষ ভাবে প্রতিবাদ করা, আলোচনা করা। অর্থাৎ পরগুণের আচ্ছাদনকারিতা, নিষ্ঠুরতা বলা হচ্ছে এখানে। অর্থাৎ আচ্ছাদনকারিতা মানে ঢেকে বলা হচ্ছে সদা সর্বদা, এরকম নিষ্ঠুরতা। অর্থাৎ নিষ্ঠুরতা বলতে এখানে ভান্তে দেশনা করেছেন, যিনি গুণটা অর্জন করে তাকে ক্ষতি সাধন করা, এরকমকে বোঝায়। আর অর্থাৎ এইরকম পুগল, তাহার সাথে মানে আমার কোনো সম্পর্ক নাই, এইরকম স্বভাবকে মুক্তি বলা হয়। অর্থাৎ মানে নিজেকে নির্দোষ মনে করে বা সম্পর্ক নাই, এরকম এরকম বোঝায় আর কি। অর্থাৎ এই ধরনের বিষয়কে প্রতিবেশী কারো সম্পর্কে ভালো দৃষ্টির মনের মধ্যে পোষণ না করা, আমরা যেটাকে সচরাচর আহ ভাষায় বলি পরশ্রী কাতরতা। অর্থাৎ যে অন্যের গুণ বা ভালো গুণ বা ভালো আচরণগুলো সহজে সহ্য করতে পারে না, অন্যের সবসময় মানে অন্যের বিরুদ্ধে দেশ বা অপালাপ বা বদগুণ বা খারাপ সমালোচনা করা, যার মানে স্বভাব, আমরা তাদেরকে পরশ্রী কাতর বলি। অর্থাৎ যে ব্যক্তি বা যাহারা অন্যের গুণ দেখে সহ্য করতে পারে না বা ঈর্ষাকাতর হয়, তাদেরকে মুক্তি পুগল বলে। বান্তে এইভাবে দেশনা করেছেন। আর একটা পুগল সম্পর্কে বলেছেন বান্তে বর্যাসী পুগল। অর্থাৎ এ ধরনের কিছু পুগল আছে, পরগুণের সহিত আপনজনের তুলনাকারীর স্বভাব, অর্থাৎ বিবাদের সৃষ্টি হেতু বা কারণে। অর্থাৎ মানে আমিত্ববোধ, আমি সবকিছু মানে আমি সবকিছু জানি, বা আমি আমি আমার আচরণই সবচেয়ে ভালো, আমার আদব কায়দা শিষ্টাচার বা মানে চলাফেরা, সবগুলো সবগুলো আমি আমারটাই সবচেয়ে শ্রেষ্ঠ, এরকম শ্রেষ্ঠ হিসেবে অন্যের মানে গুণগুলোকে শ্রেষ্ঠ হিসেবে না মানিয়া নিজেকে তদ্রূপ মনে করা, এই ধরনের ভূগোলকে ঔদাসী ভূগোল হিসেবে বান্তে দেশনা করেছেন। এ ধরনের মানে আহ, এ ধরনের পর্যাসী ভূগোল, যাদের চিত্তের মধ্যে, জীবনাচরণের মধ্যে এই ধরনের স্বভাব যদি থাকে, অর্থাৎ আহ অর্থাৎ যেটা বলছিলাম, আমিত্ব বোধ সবসময় যার মনের মধ্যে কাজ করে, সেরকম ভূগোলকে বজ্রাসী ভূগোল আহ হিসেবে বান্তে দেশনা করেছেন। তো বান্তের দেশনা শুনে আমি আবারও বান্তের আহ পাদচরণে, হ্যাঁ সরি পাদমূলে আমি আমার শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাই, এবং বান্তি সুস্বাস্থ্য ও দীর্ঘই জীবন কামনা করি। এবং আমার জন্ম জন্মান্তরের আহ আমার ক্ষুদ্র জীবনের জন্ম জন্মান্তরের যে সঞ্চিত পুণ্যরাশি আমি বান্তের চরণে নিবেদন করলাম। এবং অন্যান্য ভিক্ষু সংঘ বা শ্রামণ সংঘ, সবাইকে আমার নতশির বন্দনা জানাই। এবং আমাদের আহ আমি প্রতিবারই বলি, আমাদের আসলে এই জুম প্ল্যাটফর্মের যিনি প্রতিষ্ঠাতা পরিচালক, শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা সহ, প্রবীর দাদা সহ, আর যারা উপদেষ্টা মন্ডলী, মৃদুল গান্ধী সিংহ দাদা সহ, আর যাদের উপস্থিতিতে আমাদের আসলে এই জুম অনলাইন প্ল্যাটফর্ম বা ফেসবুক গ্রুপ মানে উজ্জীবিত হয় প্রতিদিনের অংশগ্রহণে, আমি সেই সমস্ত উপাসক উপাসিকা, শ্রদ্ধেয় দাদা দিদি এবং অন্যান্য যারা আহ, আমার
অনুজ আছেন, তাদেরকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমার অভিমত ব্যক্ত এখানে শেষ করছি। নমস্কার দাদা, বান্তে বন্দনা বান্তে। সাধু সাধু নমস্কার সাধু। দাদাকে। সাধু সাধু উপাসক মহোদয় বরাবরের মতন প্রতিবারই খুব সুন্দর মন্তব্য উপস্থাপন করে। শুধু যে আমরাই যে আমি যে এখানে ধর্ম বিষয় সম্পর্কে আলোচনা করি বা বিষয়গুলো নিয়ে আলোচনা দিই তা না, আমিও কিন্তু আপনাদের থেকে অনেক কিছু নিতে সক্ষম হই। এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম, খুব সুন্দর প্ল্যাটফর্ম, উভয়ের মধ্যে একটা বিতরণ বা গ্রহণ আহ, করা যায়। তো আপনি অনেক সুন্দরভাবে মন্তব্য উপস্থাপন করেছেন, বিভিন্ন বিষয় গ্রহণযোগ্য বিষয় আলোচনার মধ্যে এনেছেন। আসলে এই প্ল্যাটফর্মটা খুবই ভালো, বিভিন্ন বিষয় সম্পর্কে চলে আসে। আপনি আলোচনা করছেন শেখ সাইদি সম্পর্কে এবং ওনার কয়েকটি কথা সম্পর্কে নিয়ে এসেছেন, খুবই গ্রহণযোগ্য। এখানে প্ল্যাটফর্মে যেহেতু এই প্ল্যাটফর্মটা বা ভিডিওটা মানে ফেসবুকের মধ্যে থাকবে, ওখানে অনেকে যারা পরবর্তীতে দেখবে বা শুনবে, তারা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে বলে আমি মনে করি। এবং আপনি হয়তো একটু মানে ঋতুজনিত ভাবে হয়তো একটু অসুস্থতা, যেন সুস্থতা যেন দ্রুততা লাভ করেন, এটার জন্য পুণ্যদান করি, পুণ্যদান করি। বন্দনা বান্তে। বান্তে, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমি আসলে এই জুম প্ল্যাটফর্মের সবচেয়ে জুনিয়র মোস্ট মানে একজন অংশগ্রহণী ধর্মী কাঁচা, যাই হোক আমি তার চেষ্টা বন্দনা বান্তে। আশীর্বাদ, আশীর্বাদ। না, আপনি অবশ্যই পরবর্তীতে আসলেও কিন্তু আপনাদের থেকে আমরা অনেক কিছু নিতে পারি। বিশেষ করে ওনারা কিভাবে না জানি না, আমিও কিন্তু অনেক নিই। এবং আপনি আসার কারণে এই প্ল্যাটফর্মটা আরো একটু গুরুত্ববহ বা মাধুর্যতা হয়েছে এবং তাৎপর্যতা বেড়েছে বলে আমি মনে করি। আপনাদের মতন ব্যক্তিগণ যদি এই প্ল্যাটফর্মে আরো সংযুক্ত হয়, তাহলে আমাদের ধর্ম আলোচনার বিষয়গুলো আরো বিকশিত হবে বলে মনে করি। কারণ আমি অবশ্যই এই বিষয়টি আরো অনেক আগে বলেছিলাম, সেটা হচ্ছে কি, আমাদের ধর্মীয় বিষয়গুলো কিন্তু প্রকৃষ্টের উপর প্রকৃষ্ট ভাবে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন মাধ্যমে কিন্তু প্রচারিত হয় না, মানে মূল বিষয়গুলো কিন্তু আলোচিত হয় না। যেটা আর কি এটা থেকে যায় আমাদের কাছ থেকে, থেকে যায়। এটা সচরাচর আমরা প্রকাশ করি না বলতে এরকম হয় না। যেমন ধরেন আমাদের সংগঠন হয়, ওখানে অন্যান্য বিষয়গুলো নিয়ে বা দান বা সাধারণ কিছু বিষয় নিয়ে সময়টা চলে যায়। দীর্ঘায়িত ভাবে আমাদের সচরাচর পরম পূজনীয় উপায়ার্জিত মহাতেরে বান্তে একেবারে মোটামুটি একটা গভীর ভাবে আলোচনা করে। হ্যাঁ, এগুলো এ ধরনের এখন বর্তমান তেমন দেখা যায় না। তো এইরকম প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে উপাসক উপাসিকাদের সাথে একেবারে সরাসরি আলোচনার মাধ্যমটা, এটা কিন্তু অত্যন্ত একটা প্রযুক্তিগত ভাবে আমাদের জন্য বলা যায় কল্যাণকর বলে মনে করি। তো এই মাধ্যমটা সৃষ্টি করছে অবশ্যই করোনার সময়ে করুণ আহ জীবনের মুখোমুখি হয়ে আহ আমাদের উপাসক মিলন বাবু, তিনি একটা বলা যায় খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যার কারণে তৎসময় থেকে এই পর্যন্ত অদ্যাবধি এত সুদীর্ঘ সময় ধারাবাহিক বা প্রত্যেক দিন এভাবে কিন্তু ধর্ম আলোচনা করা, এটা কিন্তু খুব এত সহজ না। এত যদি মনের মধ্যে শ্রদ্ধা চেতনা যদি না থাকে, এখান থেকে মানে এতদূর এগিয়ে আসা কখনো সম্ভবপর হতো না। তো আমার এই জন্য ধন্যবাদ জানাচ্ছি মিলন বাবুকে এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার জন্য। এবং তার সাথে সাথে আপনাদের মতন ব্যক্তিরা, আহ উপাসক বাবু অমল বাবুদের মতন, এবং উপাসক শ্যামল বাবুদের মতন, মৃদুল বাবুদের মতন, এবং এখানে আমাদের উপস্থাপক, তিনি এসে আমি মনে করি এই প্ল্যাটফর্মটা একেবারে আর একটু জাগরণ করছে এবং স্থায়িত্ব বা মাধুর্যতা সৃষ্টি করছে বলে আমি মনে করি। তাই আপনাদের এই উপস্থিতির সাথে সাথে আরো জ্ঞানী গুণী উপাসক উপাসকদের প্রত্যেকদিন আসতে না পারলেও মাঝে মধ্যে হলেও এসে এই প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে, যেহেতু এখানে শুধু ভান্তেরই আলোচনা করে না, পাশাপাশি
এ উপাসকদের বা উপাসিকাদের কাছ থেকে অভিব্যক্তি শ্রম করার সুযোগ আছে বা বিশ্ব সম্পর্কে জানানোর সুযোগ আছে। তাই ওনাদেরও এসে মাঝে মধ্যে ওনাদের অভিব্যক্তি এখানে প্রকাশ করা কিন্তু উচিত বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশীর্বাদ জানাচ্ছি সকলের মধ্যে। সাধু 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 সাধু। আসলে যিনি অধ্যাপক, উনি সকল বিষয়ে পারদর্শী হয়ে একজন অধ্যাপক হন। হয়তো ওনার গানগুলা সুপ্ত অবস্থা আছে, প্রকাশ হচ্ছে না আর কি। নমস্কার দাদাকে। এখন অভিমত ব্যক্ত করবেন রাঙ্গামাটি থেকে উপাসিকা স্বপ্না বড়ুয়া মহাদয়া মাসি। নমস্কার মাসি। আমি প্রথমে পরম উদ্দেশ্যপদ মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের বড় ভান্তে ভারতের ষষ্ঠ সম্রাট বীরপাল মহাতেরো ভান থেকে, যিনি আমাদেরকে প্রত্যেক দিন শ্রমণদেরকে দিয়ে এ, এ, মঙ্গলাচরণ, আমাদেরকে পঞ্চশীল প্রদান, ধ্যান পরিচালনা করান। ওনাকে আমি নতশিরে বন্দনা করতেছি। উনি আমাদের ভুল ত্রুটি, আমাদের পরম কল্যাণ মিত্র, উনি আমাদের ভুল ত্রুটি দেখাইয়ে দেন। এটা হচ্ছে পরম কল্যাণ মিত্রের কাজ। ওই জন্য ওনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। ওনাকে আবারও নতশিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে। বন্দনা জানাচ্ছি আজকে ধর্মদেশক ভান থেকে। আর আমাদের ITS এর সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আমি প্রথমে পূজনীয় ইন্দ্রবংশ ভান্তিকেও বন্দনা জানাচ্ছি, কারণ ভান্তে প্রত্যেক দিন আমাদের এই ITS আরম্ভ করে দেন। আমি মিলন দাকে, প্রতিষ্ঠাতা মিলন দাকে, প্রবীর সিংহ মামাকে, মৃদুল মামাকে, আরো অন্য অন্য কলা কৌশলী যারা আছেন তাদেরকে অনেক অনেক পুণ্যের, তারা অনেক অনেক পুণ্যের অধিকারী হবেন, কারণ তারা যথাসময়ে এখানে উপস্থিত থেকে আমাদেরকে পুণ্যদান কাজে সহায়তা করেন। আমরা পাচ্ছি প্রজ্ঞাবান ভান্তেদের অমৃতময় দেশনা, বুদ্ধের মুখমস্থিত অমৃতময় দেশনা। এই অমৃতময় দেশনায় আমাদের অনেক উপকার হচ্ছে। আজকে আমাদের ধর্মদেশক ভান্তে আমাদেরকে দুইটা উপাখ্যান থেকে উপাখ্যান বলেছেন। একটা হয়েছে মৌখিক, আর একটা হয়েছে একটা দুইটা পবিত্র অভিধর্মের আলোকে পুগ্গল প্রিয়তি সম্পর্কে প্রথমে বলছেন যে আমাদেরকে মৌখিক পুগ্গল কাকে বলে। এটা 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 এক অর্থে বোঝাচ্ছে যে খারাপ কর্মের সাথে যারা সংযুক্ত, যেমন যে ব্যক্তি বা যাহারা অন্যের গুণকে বিরূপ ভাবে দেখে, পরের গুণ বিষয় সম্পর্কে ভালোভাবে দেখে না, ঢাকায় রাখে, চাপায় রাখে, এটাকে মৌখিক পুগ্গল বলে। আর আর হচ্ছে যে পশ্চাৎসী পুগ্গল কাকে বলে, পরের গুণের সাথে নিজের গুণে সম্পর্কের তুলনা করা। যাদের জীবনে এইরূপ বৈশিষ্ট্যগুলা থাকে তাদেরকে রাশি পুগ্গল বলে। ভান্তে প্রত্যেক দিন প্রত্যেকবার আমাদেরকে এই অভিধর্মের থেকে ভালো ভালো দেশনা দেন, সুন্দর সুন্দর। এগুলো আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, ভালো করে বুঝাই দেন, বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাই দেন। আমি ভান থেকে আমার জীবনের সঞ্চিত পুণ্য রাশি দান করতেছি, ভান্তের দীর্ঘায়ু কামনা করতেছি। আবারও ভান থেকে নতশিরে বন্দনা করে আমি আমার ক্ষুদ্র অভিমত এখানে শেষ করছি। সাধু 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 সাধু। সাধু। এখন সাধু সাধু। উপাসিকা মহোদয়কেও পুণ্য দান করি। শত ব্যস্ততার মধ্যে, যেহেতু সচরাচর আমাদের মাদের এ সময়ে ব্যস্ততা থাকে, এর তাকে মধ্যেও
প্রতিদিন আপনি এভাবে যে শত ব্যস্ততার মাঝেও এসে এখানে স্বধর্ম শ্রবণ করেন, এটা খুব ভালো লাগে। কারণ আপনার উপস্থিতি বা আপনাদের উপস্থিতি এখানে কিন্তু প্রয়োজনীয়তা আছে। এখানে যদি উপস্থিতি কেউ যেন না থাকে, তাহলে আমাদের উপাসক মিলন বাবুও কি আর করবে, আর প্রবীর বাবুও কি আর করবে, তাদের ভালো লাগবে না। তো আপনাদের উপস্থিতি কিন্তু তাদেরকে প্রেরণা দিচ্ছে। এবং তার সাথে সাথে যিনি স্বধর্ম দেশনা করার জন্য আসেন, তাদেরকেও আপনারা প্রেরণা দিচ্ছেন। এবং সাথে সাথে আমাদের ভান্তে, ইন্দ্রবংশ ভান্তে, তিনিও যে এত কষ্ট করে এখানে অবস্থা মানে এটাকে পরিচালনার ভূমিকা রাখছেন, তিনিও প্রেরণা পাবেন, এটা আমি মনে করি। আপনাদেরকে পুণ্যদান, বিশেষ করে আপনাকে পুণ্যদান করি, যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সুদীর্ঘকাল যেন এখানে এই প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে এখানে নিজে পুণ্যবান, পাশাপাশি অন্যদেরকে প্রেরণা দিতে পারেন, এটা পুণ্যদান করে আশীর্বাদ করি। সাধু সাধু সাধু। সাধু সাধু। এখন অভিমত ব্যক্ত করবেন ITSS পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয়। দাদাকে আহ্বান করছি অভিমত ব্যক্ত করার জন্য। নম তিরত্নায়। জগতে বুদ্ধগণের উৎপত্তি সুখকর, জগতে বুদ্ধগণের উৎপত্তি অতীব দুর্লভ। সর্বাগ্যে ত্রিলোক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শরণ বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। ITSS এর আশীর্বাদক বড় ভান্তে, ITSS এর কর্ণধার প্রধান সমন্বয়কারী ভান্তে, ITSS এর আজকের প্রধান ধর্মালোচক ভান্তে, শিলগুণে বিভূষিত মানব কল্যাণে পূজিত সংযুক্ত সকল সংঘ শ্রবণ সংঘ শরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন লাভী যে সকল সধর্মানুরাগী দানময়, শিলময়, ভাবনাময় পূর্ণ কুশল কর্মের মাধ্যমে বুদ্ধের 84,000 ধর্ম স্কন্ধের মাধ্যমে দুঃখ চিহ্নিত করে স্বধর্ম শ্রবণজনিত কুশল কর্মে নিজেই আলোকিত হচ্ছেন এবং অন্যদেরকে আলোকিত করার স্বধর্ম প্রচারণা করে যাচ্ছেন। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা, বন্দনা, অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে ITSS একটি পূর্ণ কুশল কর্ম ক্ষেত্র। আমরা যা কখনো মানব জীবন দুর্লভ, স্বধর্মজনিত কুশল কর্ম শ্রবণ করা অতীব দুর্লভ, এবং যে পরিবার থেকে আমরা জন্মগ্রহণ করেছি বুদ্ধের নির্দেশিত সেই 84,000 ধর্ম স্কন্ধের মধ্যে আমরা স্বধর্ম শ্রবণ করে নিজেরাই দুঃখ চিহ্নিত করে উদ্বুদ্ধ হচ্ছি, তা অতীব দুর্লভ। তা আমি আমার জন্মান্তরের দানময়, শিলময়, ভাবনাময় পূর্ণ কুশল কর্ম আজকে প্রধান ধর্মালোচক ভান্তে দৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। আসলে মানব জীবন অতীব দুর্লভ। আজকে প্রধান ধর্মালোচক ভান্তে অভিধর্ম থেকে পুৎগল সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। যারা সংযুক্ত হয়ে নিজেরাই ধর্মীয় চেতনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে জ্ঞাত বিষয়কে আরো সহজভাবে জ্ঞাত করার জন্য নিজের অভিমত প্রকাশ করেছেন, আমরা সত্যি দুর্লভ ধর্ম শ্রবণ করেছি। আজকে প্রধান ধর্ম আলোচক ভান্তের মাধ্যমে আমরা জানবো ভান্তে চিত্ত এবং চৈতসিক এই সম্পর্কে আমাদেরকে আরেকটু অবগত করুন। বন্দনা ভান্তে। উপাসক মহোদয়কে আশীর্বাদ জানাচ্ছি। মনে হচ্ছে যেন উপাসক মহোদয় আমাদের বাংলাদেশে আসছে মনে হয়। হ্যাঁ, বন্দনা ও আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো আজকেই জানলাম, দেখলাম তো আপনার মাকে দেখলাম এবং আপনার অবস্থানটা দেখলাম, বলতেছি মনে হয় উপাসক বাংলাদেশ আছে। যদি দীর্ঘদিন থাকেন তাহলে হয়তো দেখাও হতে পারে। আচ্ছা, যা হোক, আপনি একটি বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। আসলে বিষয়টা তো বড়, ব্যাখ্যা করতেও মানে সময়ের ব্যাপার হবে, এবং তাছাড়া এটা একটা প্রস্তুতিও নিতে হবে, কারণ এই বিষয়টা একেবারে গম্ভীর গুরু টাইপের। এখানে যেটা বলা হচ্ছে, যেমন চিত্ত সম্পর্কে বলা হচ্ছে চৈতসিক বিষয়। চিত্তে চৈতসিক বিষয়, এটা চিত্ত এবং চৈতসিক, এটা 108 প্রকার আলোচনা। মানে চিত্ত চৈতসিক 108 প্রকার।
এগুলো নিয়ে একটা একটা করে ব্যাখ্যা যেতে হবে। আশা করি পরবর্তীতে ওই বিষয়ের উপর যাওয়া যাবে। এটুকু বলবো। আর চৈতসিক হচ্ছে অর্থাৎ চিত্ত যাহা করে তাহা হচ্ছে চৈতসিক বিষয়। এতটুকুতে থাক। ওই বিষয়টা আমি আর ব্যাখ্যা যাচ্ছি না, ব্যাখ্যা গেলে এটা আমরা আর একটু প্রস্তুতি নেব, এবং এটা সময়ের একটা ব্যাপার আছে। এটা একটা পুরো একটি পর্ব নিতে হবে সময়। ধন্যবাদ আপনাকে। পূজনীয় ভান্তে আবার হ্যাঁ, শ্রদ্ধা নত শিরে বন্দনা ভান্তে। আশীর্বাদ আশীর্বাদ। সাধু সাধু সাধু। আমার মাসিমা কাননবালা সিংহ আমার মায়ের একান্ত আপন, আমারও আপন। মাসিমা, এই অনুষ্ঠান আপনার কেমন লাগলো যদি একটু বলেন তাহলে। মা মাইক খুলতে পারবে না, মাকে দিছি অন্য রুমে, যেহেতু ওই ও আচ্ছা আচ্ছা সাউন্ডটা রিফ্লেক্স হবে পরবর্তীতে। মা আচ্ছা বলবে আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা নমস্কার আচ্ছা না, ঠিক আছে হ্যাঁ প্রাথমিক ঠিক বন্দনা। আছে, নমস্কার নমস্কার। উপাসিকা আমাদের সবাইকে উপাসিকা আশীর্বাদ করতে বলবেন দাদা মাসিকে। নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ ওই আমাদের নমস্কার জানাবেন। প্রতিধ্বনি হবে তো, সেজন্য আমি আলাদা ভাবে আছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উপাসিকের সাথে আমার দেখা হয়েছিল লাকসাম থাকার সময়ে, এবং আমার ওখানে আমাকে এক্সেস শিবরও দান করেছিল, কোটি শিবর ধান। মনে হয় এটা উপাসকের মাধ্যমে হয়েছে অবশ্যই। ওনার মার মাধ্যমে অবশ্যই পাঠিয়েছিল। আহ, আসলে শান্ত এবং মানে নম্র ভদ্র। মনে হয় আমি তখন লাকসামে কোন বিহারে যে ছিলাম, ওখানে উনি গিয়ে শিবির দান করেছিল। হ্যাঁ, এটা ভালো। বান্ধা আমাদের আইটিএসএস থেকে আমরা যে কোটি শিবের দান অনুষ্ঠান করেছি, ওই শিবিরটা আপনাকে মার মাধ্যমে দান দিয়েছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আপনার ওনার সাথে দেখা হয়েছিল, আপনার মার সাথে। হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ। ঠিক আছে, পুণ্যদান করি যেন সুস্থ ভালো থাকে। কারণ এত দূর বয়স পর্যায়ে এসে এভাবে ধর্ম আচরণ করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তো যেন সুস্থ ভাবে থেকে সুন্দরভাবে ধর্ম আচরণের মাধ্যমে পরবর্তী যে সময়টুকু বা আয়ুটুকু আছে, এইটা আয়ুটুকু যেন ক্ষয় করতে পারে, এটাই আর কি। এবং অচিরে যেন নির্বাণ অধিগমন বা আসব ক্ষয় জ্ঞান যেন লাভ করতে পারে, এটা পুণ্যদান করি। সাধু 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 সাধু। সাধু। পূজনীয় ভান্তের আলোচনার মাধ্যমে আমার দৃষ্টিতে আইটিএসএস প্রতিষ্ঠাতা মিলন বাবু একজন মৌমাছি। উনি যেমন ধর্মসুধা প্রাণ করেন, তেমনি অন্যজনকেও বিলানোর জন্য, শিখার জন্য একটা ব্যবস্থা করেছেন। তাই আমার দৃষ্টিতে আইটিএসএস প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া দাদা একজন মৌমাছি। এখন আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির মান থেকে বন্দনা জানাচ্ছি। জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে সুখ শান্তি কামনা করে এবং আইটিএসএস পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে পূজনীয় ভান্তে কিছু বলবেন। এরপরেই আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। অসংখ্য সাধুবাদ, কৃতজ্ঞতা জানাই এতক্ষণ পর্যন্ত যারা অনুষ্ঠানটি পরিচালনা করেছেন এবং কলা কৌশলী সকলকে। আজকে প্রধান ধর্মদেশক বান্ধব শ্রদ্ধেয় জ্যোতি বিপুল থেরো মহোদয় শ্রদ্ধেয় ভান্তিকে নদীশিরে বন্দনা জানাই। আমাদের সাথে সংযুক্ত ছিলেন ভারতের ষষ্ঠ সংরাজ শ্রদ্ধেয় দীপপাল মাহাতো মহোদয় শ্রদ্ধেয় ভান্তিকে নদীশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধেয় ভান্তে এই বয়সেও আমাদের সাথে প্রতিদিন সংযুক্ত থেকে আমাদের অনুষ্ঠানে সকলকে আশীর্বাদ প্রদান করেন এবং ভান্তির নেতৃত্বে শ্রবণ সঙ্গের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে আমরা অনুষ্ঠান প্রতিনিয়ত শুরু করে থাকি। আজকে প্রধান ধর্মদেশক ভান্তে প্রতিনিয়তই যখন ধর্মদেশনা করেন, তিনি খুবই সুন্দরভাবে আমাদের যারা ধর্মশ্রোতা আছে সকলকে বোঝানোর জন্য চেষ্টা করেন, সকলে যেন বুঝতে পারে এইরূপ ধর্মদেশনা দান করে থাকেন। তো যারা আমাদের সাথে আজকে আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটি স্পেস থেকে যারা আমাদের অনুষ্ঠানটি নিয়মিত শ্রবণ করছেন, সকলকে অসংখ্য সাধুবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের অনুষ্ঠানের মূল কথা সধর্ম আলো থাকবো আলোকিত। আমরা চাই
শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা যে সকল বিষয় নিয়ে ধর্মদেশনা দান করেন সেই সকল বিষয়গুলো যেন শুধু আমাদের জুমে সংযুক্ত 11-12 জন বা 15 জন উপাসক উপাসিকাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলে এই অনুষ্ঠানটি যেন শেয়ার করা হয়। শেয়ার করলে আপনার ফেসবুকে থাকা অন্তত আপনার পরিবার বা আপনার আত্মীয় স্বজন সধর্মপ্রাণ উপাসক উপাসিকা এই বিষয়গুলো চোখে পড়বে। 1 দিন 2 দিন 3 দিন যখন চোখে পড়বে তারা এই শ্রবণ করার জন্য আগ্রহী হবে এবং শ্রবণ করতে করতে তাদের মধ্যে এই ধর্ম চেতনাটা চলে আসবে। তো এই যে কারণে আমরা সকলে যদি শেয়ার করি এই অনুষ্ঠানগুলো, তো এক এক জনের কাছ থেকে অন্য জনের কাছে এটা ছড়িয়ে যাবে এবং সকলের মাঝে এই ধর্ম দেশনার যে উপদেশমূলক দিক নির্দেশনামূলক যে কথাগুলো বা আলোচনাগুলো এগুলো সকলে বুঝতে পারবে, জানতে পারবে এবং সকলে সধর্মে আলোকিত হওয়ার চেষ্টা করবে। এভাবে আমরা একে অপরের সাথে সমন্বয় করে চাচ্ছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সকলের মাঝে সধর্ম শিক্ষা আচার আচরণের পরিপূর্ণতা আনার জন্য। শুধু ভিক্ষু সংঘদের মাঝে বৌদ্ধ ধর্ম থাকবে বা ত্রিপিটক থাকবে, বিহারে গেলেই যে পূর্ণ হবে, গৃহের মধ্যে থাকলে পূর্ণ হবে না, গৃহীদের মাঝেও যে ত্রিপিটকের জ্ঞান থাকবে না এটা নয়। আমরা চাই সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকাদের অন্তরে যেন প্রত্যেকের অন্তরে বিহার নির্বাহিত করতে পারি, নিজেদের অন্তরের মধ্যে প্রত্যেকের অন্তরের মধ্যে যেন তার মধ্যে যেন আমরা স্বধর্মকে খুঁজে পাই। এই প্রচেষ্টার কারণেই আমরা এই অনুষ্ঠানটি প্রতিনিয়ত পরিচালনা করে থাকি। আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা উপস্থিত হয়ে ধর্ম দেশনা দান করে থাকেন বিভিন্ন বিষয়ে। এই বিষয়গুলো আমরা প্রতিনিয়ত যদি শ্রবণ করি এবং যে সকল বিষয়গুলো ধর্ম দেশনা দান করা হয় সেই সকল বিষয়গুলো যদি আমরা সকলে শ্রবণ করে আচরণে পরিণত করতে পারি, আমি আশাবাদী আমরা সধর্মে আলো কোনো একদিন আলোকিত হতে পারবো, সধর্ম শিক্ষা আচার আচরণে নিজেদের মধ্যে পরিপূর্ণতা আনতে পারবো। এই অনুষ্ঠানে যে সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ উপস্থিত হয়ে ধর্মদেশনা দান করেন, শ্রদ্ধেয় ভান্তিরা কিন্তু নিজেদের ফোনের যে এমবি আছে এমবি খরচটা নিজেরা কিন্তু বহন করে আমাদেরকে এখানে সহযোগিতা করে ধর্মদেশনা দান করে থাকেন। কারণ ভান্তিরাও চাচ্ছে, যারা শ্রদ্ধেয় ভিক্ষু সংঘ আছে তারাও চাচ্ছে সকল সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত হোক, সকলে সধর্মে আলোয় আলোকিত হোক, সকলের মাঝে সধর্ম শিক্ষা আচার আচরণের পরিপূর্ণতা হোক, এটাই শ্রদ্ধেয় ভিক্ষু সংঘরা চাচ্ছে। যার কারণে আমরা প্রতিনিয়ত এই অনুষ্ঠানটি কিন্তু পরিচালনা করার সুযোগ পাচ্ছি বা করতে পারছি। তো সধর্মপ্রাণ উপাসক উপাসিকা, রাত অনেক হয়ে গেছে, আজকে প্রধান ধর্মদেশক ভান্তিকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানিয়ে সকল উপস্থিত সকলের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান করে আজকের মতো আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। সকলকে অসংখ্য সাধুবাদ, শুভরাত্রি। সাধু সাধু সাধু। নমস্কার, বন্দনা মানতে থেকে বন্দনা। হ্যাঁ, সাধু সাধু সাধু।